হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দই বানাবো। তো কীভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি বাটিটা একটু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে এই বাটিটা নিয়ে আসছিলো, দই নিয়ে আসছিলো আর কি। তো আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি দুধ 1.5 কেজি নিয়েছি, অল্পই বানাবো। ভালোভাবে জাল দিয়ে নিতেছি। এখানে ক্যারামেল বানাবো, চিনি দিয়েছি। আমি চিনি দিয়ে তারপর আর নাড়াচাড়া দিও না, আর জলও দিই না। তো এইভাবে আস্তে আস্তে হয়ে যায়। তো আজকেরটা একটুই হয়ে গেছিলো গা, তো অল্পই দিয়েছি। তো দিয়ে দিয়েছি আস্তে আস্তে। বেশি লাল হয়ে গেছিলো দেখে এই জন্য অল্প দিয়েছি, বেশি দিইনি আমি। তো জাস্ট একটু কালারের জন্য। কেউ যদি সাদা খেতে চাও তাহলে সাদা রাখতে পারো। তো দইয়ের স্বাদ তো একই থাকে, শুধু কালারটা একটু দোকানের মতন আর কি। কেউ যদি চাও তাহলে এই চিনির ক্যারামেলটা দিতে হবে। আর এদিকে আমার টক দই আছে, এটা দোকানের কেনা। তো এটা ভালোভাবে ফেটে নেব। একদম ভালোভাবে ফেটে নিলে হয় কি ভালো হয়। আমার ফেটাটা একটু কম হয়েছিল। আর 1 কেজি দুধে 250 গ্রাম চিনি দিতে হবে, মিষ্টি দই যেটা। আমি এখানে চিনি দিয়েছি, ওটা ভিডিও করতে ভুলে গেছি। তো কী করার, এইভাবেই দিলাম। আরেকবার বানালে তখন পুরা একদম ফুল ভিডিও দেব, যে কত পরিমাণে কি দিলাম সব এভাবে আর কি বানাবো। তো এখানে আমি একটু দুধটা ঠান্ডা করে নিতেছি, যে আঙ্গুলে শোয়ে তখন আর কি বসাতে হবে। তো আমি দেখলাম যে আর যাতে দুধের সর না পড়ে, ওইভাবে সবসময় একদম চামচ দিয়ে করতে হবে। আর এখানে আমি দইয়ের মধ্যে একটু দুধ দিয়ে তারপর দিয়ে দিব। আর এখানে আমি একটু বাটিতেও দইটা, টক দইটা একটু মাখিয়ে দিয়েছি নিচে। আর দই পাতার সময় তো সবাই জানোই যে দইয়ে যাতে সর না পড়ে ওইভাবে সবসময় লাড়তে হবে। তো আমি একটু একটু নাড়াচাড়া দিয়ে দিব, যেহেতু টক দইটা দিয়েছি। তো এই দেখো ফাইনালি লুক, দইটা ভালোই হয়েছিল, কিন্তু একদম দোকানের মতন হয়েছিল টেস্টটা। আর এখানে আমি একটু সকালেই উঠিয়েছি, আমার হাজব্যান্ডকে দেব। তো একটু হালকা একটুই হয়েছে, ফ্রিজে রাখলে তখন শক্ত হয়ে যাবে। এখানে এরকম দেখা যাচ্ছে একটুই, কিন্তু ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে। আমার হাজব্যান্ডকে দেব দেখি।